আজকে আবারও গুরুত্বপূর্ণ খবর। বৃহস্পতিবার আসতে চলেছে দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত। কীরকম বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণবঙ্গে, কলকাতা এবং তার আশেপাশের এলাকায় কীরকম বৃষ্টিপাত আসতে পারে সেই সম্পর্কে আমি আলোচনা করব। আর এদিকে উত্তরবঙ্গ, নেপাল এবং বিহারের দিকে যে প্রচণ্ড বৃষ্টিপাত চলছে সেই সম্পর্কেও আলোচনা করব। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন। আস্তে আস্তে ব্যাপারগুলো কোথায় কীরকম বৃষ্টিপাত থাকতে পারে সে সম্পর্কে আলোচনা করি। তবে উত্তরবঙ্গে এদিকে আজকে কিন্তু বৃষ্টিপাত ভালো রকমেরই চলছে। এদিকে নেপালের দিকে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত চলতেছে। রাত থেকে কিন্তু সকালের মধ্যে ভালো রকমের বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং আসামের মধ্যে, নেপাল ও বিহারের মধ্যে প্রচুর বৃষ্টিপাত চলতেছে। সে দেখাই কীরকম মেঘ উঠেছে, সেখানে বৃষ্টিপাত কীরকম চলতেছে। এখানে দেখুন অনেকটাই মেঘ উঠে গেছে, যেখানে নেপাল এবং এদিকে বিহার, এদিকে দিনাজপুর, এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বেশ কিছু অংশ ধরে বৃষ্টিপাত চলতেছে রাত থেকে সকালের মধ্যে, যেখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও হয়েছে। আবার এখনও বৃষ্টিপাত চলতেছে এদিকে দিনাজপুর এবং এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় কিছু অংশ জুড়ে এখনও পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত চলতেছে। তার সাথে এদিকে কিন্তু বিহার এবং নেপালে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলতেছে, সেখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে যে দক্ষিণবঙ্গ পুরোপুরি ফাঁকাই রয়েছে, যেখানে আংশিক মেঘলা থাকলেও কোনো রকমের বৃষ্টিপাতের দেখা নেই। তবে বৃষ্টিপাত কবে থেকে আসবে, আজকে হয়তো বৃষ্টিপাতের সেরকম একটা সম্ভাবনা নেই, তবে বৃষ্টিপাত আসবে। এবছরে কি দক্ষিণবঙ্গে সেরকমভাবে বৃষ্টিপাত হবে কি না সেরকম কিন্তু এবছরে এখনও ভালো রকমের বৃষ্টিপাত দেখা মেলেনি। তবে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত আসবে, চাষিদের সবথেকে বড় খবর, এবছরে বর্ষা দক্ষিণবঙ্গে কোনো রকমের বর্ষার বৃষ্টি এখনও নেই। সমস্ত জমি হাহা করে খালি হয়ে রয়েছে, যেখানে কোনো রকমের জল নেই। দক্ষিণবঙ্গে এরকম অবস্থা হয়ে রয়েছে। তবে এদিকে ভারতবর্ষে অনেক জায়গায় কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত হয়েছিল, যেমন এদিকে বাংলাদেশ সহকারে উত্তরবঙ্গ এবং আসামে এদিকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এখন এদিকে নেপাল এবং বিহারে কিন্তু প্রচুর বৃষ্টিপাত চলছে। এদিকে মধ্য ভারতেও অনেক জায়গা ধরে বৃষ্টিপাত চলতেছে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাত এখনও আসেনি বা হয়নি। এখন কবে আসবে সেটাই হলো সবথেকে বড় ব্যাপার। এবার কৃষির সময় এসে গেছে, যেটি হলো ধান কৃষি। আমাদের কৃষকের সবথেকে প্রধান কৃষি ফসল হলো ধান। তবে এই ধানের মধ্যেই যে এত বড় একটা খরার ব্যাপার এসেছে দক্ষিণবঙ্গে, সেটা কবে বর্ষার বৃষ্টি আসবে আর কবেই বা ধান কৃষি রোপণ করবে দক্ষিণবঙ্গবাসীরা, আস্তে আস্তে দেখতে থাকুন কবে বৃষ্টিপাত আসতে পারে। তবে কালকে বৃহস্পতিবার 27 তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এদিকে উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গা ধরে, আর এদিকে হুগলি, হাওড়াতেও বৃষ্টিপাত একটা আসতে চলেছে কালকে সকালের দিকে। এই বৃষ্টিটা একটা সকালের দিকে উপকূল অঞ্চলে এগুলোর মধ্যে কোথাও কোথাও মাঝারি এবং মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত আসতে পারে, যেখানে থাকবে খড়গপুর, যশোর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, তারপর এদিকে অনেক জায়গায় জুড়ে বৃষ্টিপাত থাকবে। হলদিবাড়ি, এদিকে বাংলাদেশের যে বর্ডার লাগোয়া অঞ্চলগুলি আছে তার মধ্যেও অনেকটাই বৃষ্টিপাত থাকবে। এখানে সুন্দরবন অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে, তবে এগুলো বেশি জোরদার বৃষ্টি নয়, এটা একটা হালকা মাঝারি বা মাঝারি ভারী কোথাও কোথাও থাকতে পারে।
বেলা বাড়তে একটু বৃষ্টিটা ছড়াবে হয়তো প্রায় দক্ষিণবঙ্গে অনেক জায়গা জুড়েই। এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টিটা হয়তো ছড়াতে পারে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এইদিকে নদিয়া, হুগলি, হাওড়াতেও বৃষ্টিপাতটা এদিকে ছড়িয়ে যাবে। প্রায় দক্ষিণবঙ্গ জুড়ে, পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতটা চলবে। তবে সেখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত যে সেরকম নয়, একটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে বিক্ষিপ্ত ধরনের, সব জায়গায় হবে না। এদিকে হলো তবে মানে পাশের গ্রামে যদি হয়ে থাকে, এই গ্রামে ফাঁকাও পড়ে যেতে পারে, এইরকমটাই থাকবে। সব জায়গায় যে ঢালাও বৃষ্টিপাত সেরকম নয়, বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতগুলো থাকবে। তবে এগুলোতে কিন্তু সেরকম জল হয়তো দাঁড়াতে পারবে না। তবে কবে আসবে ভারী বৃষ্টি? উত্তরবঙ্গে তো প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ছিল, আবারও চলবে। রাত থেকে সকালের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত চলবে। তবে পাহাড়ের দিকে একটু বৃষ্টিটা বেড়ে যাবে। ওদিকে উত্তরবঙ্গ এবং ভুটান, সিকিমের পাহাড়ে একটু বৃষ্টিটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু এখনও ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে না। মাঝে মধ্যে একটা হালকা এবং মাঝারি রকমের বৃষ্টিপাত আসছে, যেটি বিক্ষিপ্ত ধরনের, পুরোপুরি ঢালাও বৃষ্টি এখনও দেখা যাচ্ছে না। তবে এদিকে উত্তরবঙ্গে কিন্তু পাহাড়ের দিকে একটু বৃষ্টিটা বেড়ে যাবে, যেখানে সিকিমের পাহাড় এবং উত্তরবঙ্গের যে দার্জিলিং, কালিম্পং আছে, তার মধ্যে কিন্তু প্রচুর একটা বৃষ্টি থাকবে। তবে উত্তরবঙ্গে একটু বৃষ্টিটা একটু কমার সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড ভারী বৃষ্টি একটু কম হবে। তবে পাহাড়ের দিকে কোথাও কোথাও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত বা আসতেও পারে কখনো কখনো, তবে সবসময় হবে না। বৃষ্টিপাতগুলো থাকবে ওই উত্তরবঙ্গের দিকেই। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি এখনও ভালো রকমের দেখা যাচ্ছে না। কবে থেকে আসবে দক্ষিণবঙ্গে দেখি? এদিকে 30 তারিখের দিকে নাই, তবে মনে হয় সোমবার 1 তারিখ, সোমবার 1 তারিখ কিন্তু এদিকে উত্তরবঙ্গের দিকে একটা ভালো রকমের বৃষ্টিপাত হতে পারে আবারও। উত্তরবঙ্গ এদিকে দক্ষিণবঙ্গে সেই সময়ও একটা মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত আসতে পারে। এদিকে দেখাই, জুম আউট করি একটু, বর্ধমানের দিকে একটা ভালো রকমের মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত আসতে পারে। কাটুয়া, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে থাকবে অনেক জায়গায়, আরামবাগের দিকে, চন্দননগর, কলকাতা, খড়গপুর, কোলাঘাট, খড়গপুর এদিকেও থাকবে। তবে এটা হালকা এবং মাঝারি। এদিকে নদিয়া জেলাতেও থাকবে, পুরুলিয়া, বাঁকুড়া এদিকেও থাকবে, বর্ধমানেও থাকবে। এদিকে মালদা পর্যন্ত বৃষ্টিটা, পুরো উত্তরবঙ্গের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকবে। আর এদিকে বিহার, নেপালের এদিকে কিন্তু, বিহার, উত্তরপ্রদেশের দিকে একটু বেশি বেশি করে থাকবে বৃষ্টিটা। তবে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম ভারী বৃষ্টিপাত এখনও দেখা মিলতেছে না। কবে থেকে মিলবে দক্ষিণবঙ্গে? এখানে দেখুন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার 1 তারিখের দিকে। পরের মাসের 1 তারিখ গেলেই একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য, যেখানে ভারী বৃষ্টিপাত আসতে পারে। বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের যে বর্ডার লাগোয়া অঞ্চল, মেহেরপুর, নদিয়া ডিস্ট্রিক্টের সঙ্গে যে বর্ডার লাগোয়া অঞ্চল, সেখানে কিন্তু বেশি বৃষ্টিটা থাকবে। সেখানে কোথাও কোথাও ভারী থেকে প্রচুর ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। এদিকে কাটুয়ার দিকে, শান্তিপুর, বর্ধমানের দিকে থাকবে, আরামবাগ, চন্দননগরে, এই খড়গপুর, কোলাঘাটের দিকে ভালো রকমের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে রাজশাহী, নলহাটিতে একটা ভালো রকমের বৃষ্টিপাত আসতে পারে, সেটা হচ্ছে সোমবার 1 তারিখের দিকে। প্রথম মাসেই, এ মাসের প্রথমের দিকেই একটা ভালো বৃষ্টিপাত আসতে পারে। তবে আবারও বেশি বৃষ্টি কবে আসবে? আবার এদিকে ছড়াবে বৃষ্টিটা, এদিকে মালদার দিকে একটু বাড়বে। এদিকে কিন্তু বিহারের দিকে বৃষ্টিটা ভালোই হবে। বিহার, ঝাড়খণ্ডের এদিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো রকমের। বিহারে কিন্তু বৃষ্টিপাত লাগাতারও চলবে, ভালো রকমের প্রচুর ভারী বৃষ্টি। আর দক্ষিণবঙ্গে কিন্তু তেমন একটা ভারী বৃষ্টি এখনও দেখা মিলতেছে না। এদিকে উত্তরবঙ্গে মাঝে মধ্যে কখনো কখনো প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসবে, সব সময় নয়, 1 দিন 2 দিন বাদে বৃষ্টিটা থাকবে। প্রতিদিন যে ঢালাও থাকবে সেরকম নয়।
আর দক্ষিণবঙ্গে মাঝে মধ্যেই আবারও 2 তারিখের দিকে আরও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, যেখানে এই থাকবে 2 চব্বিশ পরগনা এবং মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে বেশিরভাগ জায়গায় জুড়ে একটা হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে। তবে সেটাও বেশি পরিমাণে নয় যে প্রচণ্ড পরিমাণে, সেরকম নয়, মাঝারি এবং মাঝারি ভারী টাইপের থাকতে পারে। এই সময় কিন্তু ভারতবর্ষের যে মধ্য ভারত, সেখানে কিন্তু প্রচণ্ড টাইপের একটা বৃষ্টিপাত থাকবে। আর দেখাই পরবর্তীতে বুধবারের দিকে কী হয়। উত্তরবঙ্গে কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টিটা থাকবে, কম বেশি করে বৃষ্টিটা হবেই উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বর্ষার জল ইতিমধ্যে দাঁড়িয়ে পড়েছে, অনেক দিন ধরে বৃষ্টিপাত চলতেছে। আর দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসবে, ভারী বৃষ্টি এখনও দেখা যাচ্ছে না। বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তও এখনও পর্যন্ত সৃষ্টি হয়নি। এবছরে লা নিনার প্রভাব থেকেও কোনো রকমের বড় প্রভাব আসতেছে না। তবে কি এবছরে ঘূর্ণাবর্ত আসবে কি না দেখি। এদিকে 4 তারিখ 5 তারিখ চলে গেল, কিন্তু কোনো রকমের ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে এই হালকা মাঝারির মধ্যেই বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে রয়েছে। এখনও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের মধ্যে দেখা মিলবে না। প্রচণ্ড ভারী বৃষ্টি এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। আজকে ভিডিও এখানেই শেষ করতেছি, বেশি বড় করতেছি না। ধন্যবাদ।